নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। মুম্বাইয়ের এক ভয়াবহ নাশকতার ছক ভেস্তে দিয়েছে পুলিশ। অভিযোগ, প্রায় 15,000 মানুষকে বিষ খাইয়ে হত্যার পরিকল্পনা করেছিল পুনের বাসিন্দা ফৈয়াজ প্রেমজি। সেই উদ্দেশ্যে তিনি পুনে থেকে মুম্বাইয়ে এসে ডোংরি এলাকায় একটি হোটেলে ওঠেন এবং কয়েকদিন ধরেই পরিকল্পনা চূড়ান্ত করেন। তদন্তে উঠে এসেছে, টানা 15 দিন ধরে তিনি প্রায় 15,000 ক্যাপসুলে ইঁদুর মারা বিষ ভরেছিলেন। এরপর সেগুলি নিয়ে মহরমের ধর্মীয় শোভাযাত্রাকে লক্ষ্য করে মুম্বাইয়ে পৌঁছে যান। পুলিশের দাবি, সময় মতো সন্দেহ হওয়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তার পরিকল্পনার পেছনে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সূত্রের দাবি, জেরার সময় ফৈয়াজ প্রেমজি চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। তার কথায় তিনি কাউকে হত্যা করতে চাচ্ছিলেন না, বরং একটি মহৎ কাজ করতে চেয়েছিলেন। তবে এই দাবিকে গুরুত্ব না দিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রেমজির ব্যক্তিগত জীবনেও একাধিক পরিবর্তন এসেছিল। প্রতিবেশীদের দাবি, বিবাহ বিচ্ছেদের পর থেকেই তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। প্রায় 15 দিন আগে তিনি মুম্বাইয়ে এসে ডোংরির একটি হোটেলে ওঠেন। তদন্তকারীদের অনুমান, সেখানে বসে তিনি পুরো পরিকল্পনা তৈরি করেন এবং কিভাবে ক্যাপসুলগুলি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে তার রূপরেখা ঠিক করেন। পুলিশের হাতে উদ্ধার হয়েছে মোট 14,900টি বিষ ভরা ক্যাপসুল। তদন্তকারীদের মতে, এত বিপুল সংখ্যক ক্যাপসুল একা হাতে মানুষের মধ্যে বিলি করা সম্ভব নয়। সে কারণেই তার সন্দেহ, প্রেমজির সঙ্গে আরো কয়েকজন সহযোগী থাকতে পারে। কারা তার সঙ্গে সাহায্য করেছে, কতগুলি ক্যাপসুল তাদের মধ্যে অন্যদের হাতে পৌঁছেছে এবং সেই ব্যক্তিরা কোথায় রয়েছে, তা এখন পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অভিযুক্তকে দফায় দফায় জেরা করে এই সমস্ত তথ্য জানার চেষ্টা চলছে। পাশাপাশি তার মোবাইল ফোন, যোগাযোগের নথি এবং আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরো জানা গিয়েছে, প্রেমজির বাড়ি পুনের বিমাননগরে। তার বাবা একটি রং তৈরির কারখানায় কাজ করেন এবং তার মা বোন বর্তমানে ইরানে থাকেন। গত কয়েক বছর ধরে একাধিকবার ইরান, ইরাক সফর করেছেন বলেও তার তদন্তে উঠে এসেছে। 2019 থেকে 2025 সালের মধ্যে কয়েক দফায় এই দুই দেশে গিয়েছিলেন এবং কিছুদিন কাজ করার পর ভারতে ফিরে আসেন। শুক্রবার মুম্বাইয়ের একটি শোভাযাত্রায় দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ক্যাপসুল বিলি করতে গিয়ে শুরু করেন প্রেমজি। তিনি দাবি করেন, এগুলি খেলে শরীরের ব্যথা কমবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। তার কথায় বিশ্বাস করে বহু মানুষ ক্যাপসুল সংগ্রহ করেন। কয়েকজন সেখানেই তা খেয়ে ফেলেন। পরে তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের মতে, বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এই ঘটনায় গোটা ষড়যন্ত্রে ভয়াবহতা সামনে এনে দিয়েছেন। পুলিশের আশঙ্কা করেছেন, যদি আরো বেশি মানুষ এই ক্যাপসুল খেতেন তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারত। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।